আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মুরগির মাংস দিয়ে মাশরুম রান্না করব। তো সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এই তো আমি ফ্রিজ থেকে একটা মুরগি বের করে নিয়েছি। তো আর এদিকে রয়েছে মাশরুম। তো মাশরুমগুলো আমি সাইজ করে কেটে নেব। তো মাশরুমের গুঁড়াটা কিন্তু একটু শক্ত থাকে, তো এটা ফেলে দিতে হয়। তো এটা সহ রান্না করলে কি হয়, মানে গুঁড়াটা শক্তই থেকে যায়। তো এই জন্য আমি এগুলো কেটে তারপরে সাইজ করে কেটে নিচ্ছি। তো এরকম করে কেটে নিচ্ছি, যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করব। তো এগুলো আমি এরকম করে সবগুলোই একই সাইজ করে কেটে নেব। তো যাই হোক, মাশরুম কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মুরগির মাংস দিয়ে মাশরুম আর কখনো খাই নাই, তো আজকে প্রথম। তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আমার মাশরুমগুলো এই যে সাইজ করে কেটে নেওয়া হয়ে গেছে। তো এগুলো আমি এখন গরম পানি দিয়ে ধুয়ে নিব। তার এদিকে মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে আমি হলুদ মাখিয়ে চুলায় একটু চামড়াটা পুড়িয়ে নিয়েছি। তো এরকম করে পুড়িয়ে নিলে আমার কাছে দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, এখানে আমি রান্না করার জন্য সব মশলাই দিয়ে দিছি। আদা রসুন পেস্ট, পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তো গরম মশলা যা যা লাগে আর কি সব কিছুই দিয়ে দিয়েছি। তো যাই হোক, মুরগির মাংস দিয়ে দিলাম, আর আমি মাশরুমগুলো হালকা গরম পানিতে ধুয়ে নিয়েছি ভালোভাবে। তো এগুলো আমি একসাথে দিয়ে তো সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো এর ভিতরে আমি কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাদা গোলমরিচের গুঁড়া। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো আবারও আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, না হলে তলায় লেগে যাবে। তো যাই হোক, আমার এগুলো কষানো শেষ। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, গরম পানি। তো এদিকে দেখছেন বলক উঠে গেছে। তো রান্নাটাও শেষ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন। আল্লাহ।